মনসামা মনসামা নাগির জননী মনসামা আমি পাতাল বাসিনী তীর নয়নী আমি পাতাল বাসিনী তীর নয়নী বলে আমি দেবী মনসা বলে আমি দেবী মনসা অহংকার করিয়াছ দেবীর সঙ্গে মনে রেখো চন্দ্রধর চন্দ্রধর ধীরে ধীরে তোমায় বুঝিয়ে দেব এই দেবী মনসার সঙ্গে বাদ করিলে কত ভয়ঙ্কর হতে পারে মনসামা মনসামা নাগির জননী মনসামা বাসিনী আস্তিকের মা আমি পাতাল বাসিনী আস্তিকের মা বলি আমি দেবী মনসা বলি আমি দেবী মনসা সুদেবের সঙ্গে তিলে তিলে তোমায় বুঝিয়ে দেব এই দেবী মনসার সঙ্গে বাদ করিলে কত ভয়ঙ্কর হতে পারে এই অহংকারে করিলাম তোমার এক এক করে ছয় পুত্র কেড়ে নিয়েছি তার কদল সারি সারি কেড়ে নিয়েছি তার মহাজ্ঞান মন্ত্র তথাপি না দারুণ চক্র আমার চরণে না দেই পুষ্প না 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 যে মনে করে হোক না কেন আমায় হতে হবে বিশ্ব মাঝে বিশ্ব প্রতিষ্ঠা মনসামা মনসামা নাগির জননী মনসামা 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 নাগির জননী মনসামা 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 নাগির জননী মনসামা না আমায় জীবন করে হোক না কেন হতে হবে বিশ্বমাঝে বিশ্বপূজিতা কিন্তু কি করে মম বাসনা পূর্ণ হবে কি করলে আমি হতে পারবো বিশ্বমাঝে বিশ্বপূজিতা কি করি কে বা বুঝতে পারে দেবীর মায়া পুজোর কারণে আমি ধরতে পারি নানা মতন ছলো না অবিলম্বে আমি দিদি নিতুলাকে স্মরণ করি না কেন কোথায় দিদি নিতুলা বিপদে পড়েছে আশীর্বাদ করি মন তোমার সকল কার্যের জন্য সফল হয় কি হাসির দিদি দিদি তুমি কাঁদছো কেন মম বাসনা পূর্ণ হলো না দিদি হলো না কেন হয়নি বল আর বুঝি বিশ্বমাঝে বিশ্বপূজিতা হতে পারবো না কেন হতে পারবে আমি কি দেবী সীতা অর্জন করতে পাবো না বলে দাও দিদি বলে দাও বিশ্বমাঝে বিশ্বপূজিতা হবে এমনি যাতে এক এক করে 6 পুত্র দংশন করেছি তাতে প্রতি চাঁদকে কাটিয়েছ মহাজ্ঞান মন্ত্র হরণ করিয়াছি তথাপি না চন্দ্রপতি সীতাকর তোমার জন্য পুজো দেই না করতে চাই না উঁচু মস্তক নত দিদি তাহলে বল বিলম্ব নাই প্রয়োজন দিদি গো তোমার দিদি নেতা গো অমর করে কাঁদিস না হরি কি মোহনী পানিয়া
আর পুজো আরে শোনো শোনো ও নেতা দিদি আরে বলি যে তোমারি আরে কি মনে করি পাবো পুজো দিদি চাঁদ বানিয়ার ঘরে আরে যুক্তি বলো নিতা দিদি আরে উপায় বলো মোরে আরে কেমন করে বাবু পুজো দিদি চাঁদ বানিয়ার ঘরে যুক্তি দিতে পারি বলে যুক্তির অধিকারী আর মম যুক্তিতে পুজো পাবে জয় বিশ্ব। এ কি বললে দিদি বলি বারো মাসে তেরো পূজা বলি সর্বদি গোপাল আরে দেবী তুলি জন্ম হয়ে আমার বিফলে দিদি নেতা গো আরে কি মনে বানিয়ার পুজো বিলম্বে নাই প্রয়োজন, এই মধ্যে ছুটে যেতে হবে ইন্দ্র দাদার কাছে। দেবরাজের নিকুটে ইন্দ্র দাদার কাছে রয়েছে স্বর্গের প্রধান অপ্সরা অপ্সরী অনিরুদ্ধ উষা। অনিরুদ্ধ উষা ছলে কৌশলী যেভাবে হোক না কেন তাদেরকে বিক্রি করে নিয়ে আসতে হবে মূর্তির মাটিতে। চাঁদকে পদে পদে কাটিয়েছ, এবার চাঁদের মুখে হাসি ফুটাতে হবে, তবে তোমার বিশ্বমাঝারি বিশ্ব পূজিতে এ কি হবে। বললি দিদি এই বল সিজুয়া পরিত্যাগ করিয়া যাব আমি স্বর্গসভায় দেবরাজের নিকটে। সেখানে দুটি জীব রয়েছে অনিরুদ্ধ উষা। ছলে বলে কৌশলে গমন করে হোক না কেন নয় আসবো আমি মর্তের মাটিতে। অনিরুদ্ধকে মারিয়া জন্ম দিব আমি চম্পকন করে সোনাকারে গড়বি। হে মনসা, উষাকে মারিয়া জন্ম দিব আমি উজানি নগরে মেনকারে গড়বি। হে মনসা, দুই হাত ভরে আশীর্বাদ দাও মম বাসনা পূর্ণ করতে পারি। আশীর্বাদ করলাম মা, তোমার মনোবাসনা পূর্ণ হবে। বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর, ভয়ঙ্কর হতে পারে এই দেবীর সঙ্গে বাদ। ছুটে যাব আমি স্বর্গ সবাই দেবরাজের নিকটে। নয় আসবো আমি 12 বছর যেন অনিরুদ্ধ সরে কোথায় না কখনো সাজিয়ে আমার হংসর নয়ছিল আমার স্বর্গ সভায়।
দেবরাজ ইন্দ্র, এ হচ্ছে আমার দেবালয়। তাই তো কিছুক্ষণ পূর্বে অনিরুদ্র উষা নৃত্য করে গেল দেব সভার মাঝে। তাদের নৃত্য দর্শন করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদি সকল দেবগণ কত রকম উপহার প্রদান করেছে। আমার মন প্রাণ ভরে গেছে, কারণ আমার সভায় এসে সকল দেবগণ আনন্দ হয়েছে। কিন্তু আজ দেব সভার প্রকৃতি কেন যে ম্লান মনে হচ্ছে, জানি না কেন। এই কামং মঙ্গলের ছায়া ভেসে আসতে চলেছে দেব সভার মাঝে। যেই বৃক্ষে নিত্যদিন পারিজাত ফুল প্রস্ফুটিত হতো, সেই পারিজাত বৃক্ষে যেন আজ পুষ্পহীন হয়ে আছে। সুমধুর গন্ধে এই দেবালয় ভরে উঠত, আজ যেন এক অমঙ্গলের গন্ধ ভেসে আসছে। যখনই এইভাবে অমঙ্গল ভেসে এসেছে, তখন কত না কোনো ভাবে আমাকে সিংহাসন ছাড়তে হয়েছে। জানি না নিয়তি আমার কপালে কি লেখন করেছে। তাই তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদি সকল দেবগণ করেছে আমাকে দেবতাদের রাজা। তাই তো সেই রাজা হয়ে দেবতাদের সুখ দুঃখ নির্ণয় করা আমার কর্তব্য। দেখি এই দেব সভায় এমন কোন মঙ্গলের ছায়া ভেসে আসতে চলেছে। কল্যাণ বস্তু বোন, একই বোন দেবরা, প্রত্যহ আসতে তুমি হংস রথে চড়ে দেবী আমার আলোয়। সমধুর সঙ্গীতে তোমার হংস রথ হিলতে দুলতে আসিত আমার দেবালয়ে। আজ কেন তোমার উগ্রবদন, তোমার নয়ন হতে কেন ঝরে পড়ছে বাড়ি ধারা? এমনকি তোমার হংস রথ কোথায়? তোমার আগমনে যেন আমার স্বর্গলোক কম্পিত, তোমার পদধ্বনিতে আমার সিংহাসন ডলে যাচ্ছে। দেবরা, পদ্মা, বহু দুঃখ কষ্ট নয়, সেজবা পরিত্যাগ করিয়া এসেছি অমরাবতীতে। এ কি বলছো দেবী পদ্মাবতী, যার পিতা স্বয়ং ভোলানাথ, যিনি হচ্ছে অষ্টনাগের জননী, তার আবার বিপদ কিসে? নিজ কর্ণপাতে সর্বণ করলাম আমি সকল দেবদেবী মুখমণ্ডল হইতে। তুমি হচ্ছে দেবতার রাজা দেবরা, যে কোনো দেবদেবী বিপদে পড়ি তুমি যে কোনো শোনো দেবী আমার বচন, আমি হচ্ছি দেবতাদের রাজ। আমাকে বলিতে আবার কেন হয় তোমার লজ্জা? বলো। শুনবে মম দুঃখের কাহিনী দেবরা, এমন গোপন কথা রয়েছে, সত্য করো মম সঙ্গে, বলবো যে মম দুঃখের কাহিনী তবু নিকটে। একে হে দেবী, একদিকে আমাকে দাদা বলে সম্বোধন করছো, আরেকদিকে সত্যের কথা বলছো। পুরাণ খুলে দেখো, শাস্ত্র খুলে দেখো, ত্রিভুবনের মধ্যে ভাই বোনের সম্পর্ক ছাড়াও যদি বোনরা ভাইয়ের কাছে কিছু চায়, সবকিছু দিতে পারে। আমার যদি স্বর্ণ সিংহাসন চাই, এই ইন্দ্রালয় চাই, তবুও দিতে প্রস্তুত। তাহলে দাদা হয়ে সত্য কেন? সত্য ছাড়া কি মানতে পারি নাই তবু মুখ বাণী দেবরা। সত্য ছাড়া মানতে পারো না দেবী? না দেবরা, আজ এক দেবী এসেছে আমার কাছে কিছু চাইবার জন্য। সত্য যদি না করি বলিবে না দুঃখের বচন, ব্যর্থ হয়ে ফিরে গেলে অপমানিত করিবে দেবগণ। বেশ দেবী, তোমার সঙ্গে করিলাম সত্য। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার। সত্য তিনবার। সত্য যদি লঙ্ঘন করো হবে নরকে বাস। বেশ, আমি নরকে যাব না, কারণ আমি সত্য লঙ্ঘন করবো না। শোনো মম দুঃখের কাহিনী দেবরা। বলো। বড় দুঃখ দিন দিন বলি চাঁদি সৌদা গর হে। কি হয়েছে বোন? চাঁদি সৌদাগর তোমাকে দুঃখ দিয়েছে? করি শোনো শোনো ওহে দেব, আরে বলি যে তোমারে
পুজোও করে না? হরি পুজো খেতে গেলাম দেব, বলি ঝালো মালোরে ঘরে, আরে ভক্তি ভরে অবদেব শোনো বুঝি পারে। তারপর এ তো উত্তম কথা। আরে চণ্ডীর ইঙ্গিত পেয়ে বলি চাঁদ অধিকারী, আরে আমারও আকারিতে মারে দেব কি বোন, ওই চাঁদ সৌদাগর তোমাকে হেমতানে বাড়ি মেরেছে। বড় দুঃখ দিল দেব, বলি চাঁদি সৌদা করো ক্রোধ সম্মোহন করো, মুছে ফেলো নয়নের জল। ওই দাম্ভিক চাঁদ সৌদাগর মনুষ্যকুলে জন্ম নিয়ে দেবীর সঙ্গে করেছে বা, আর যে কোনো দেবী নয়, দেবী শঙ্কর নন্দিনীর সঙ্গে বা। এ তো অপমান, দেব সমাজের অপমান। তবে পদ্মা, আমার কাছে এসেছো, আমি কি দিলে, আমি কি উপকার করলে তোমার পুজো প্রচার হবে? কিসের জন্য ছুটি আসিয়াছো তুমি সেজু অপরি হতে আমার কাছে? দেবরা, তবু অমরাবতীতে কোনো ভিখিরিনী তুমি নিজের নয় দর্শন করতে পারছো? ভিখারিনী? এই দেবলোকে কে বা ভিখারিনী আসবে বলো? রয়েছে দেবরাজ, রয়েছে। সেই অন্য কোনো ভিখারিনী নয়, শিবকন্যা মনসা ভিক্ষে চায়। দাদার কাছে কোনোদিন ভিক্ষে নয়, দাদার কাছে বন্ধের প্রতি অধিকার। তাছাড়া আমি দেবতাদের রাজা, ভিক্ষে নয়, ভিক্ষে নয়, অধিকার রয়েছে দেবী। তোমার সকল দুঃখ নিবারণ করা আমার কর্তব্য। তোমার দুঃখ যদি নিবারণ করতে না পারি, ধিক ধিক শতধিক আমার দেবরাজের। কি ভিক্ষে চাই জানো দেবরা? কি চাই বোন? আমার যে দুটি পুষ্প ভিক্ষে চাই দেবরা। এ কি শোনালে দেবী? দুইটি পুষ্পের জন্য আমার সঙ্গে করেছো সত্য, দুইটি মাত্র পুষ্পের জন্য এত কান্না কাটি। ওই যে দেখো পারিজাত বৃক্ষে সুন্দর সুন্দর পারিজাত ফুল প্রস্ফুটিত হয়েছে, ভেঙে নাও, ভেঙে নাও। যেই পুষ্পের প্রয়োজন রয়েছে সেই পুষ্প তুমি ভেঙে নাও। না দেবরাজ না, আমি যে সেই পুষ্প নিয়ে হতে পারবো না বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা। এ কি বললে? হে দেবরা, সেই পুষ্প নিয়ে তুমি বিশ্ব পূজিতা হতে পারবে না? না দেবরা। ভালো, ওই দেখো কমলের বনে নীল কমল ফুটে রয়েছে, সেখান থেকে যাও, যত তোমার কমল পুষ্পের প্রয়োজন তুমি সাজি ভরে নিয়ে নাও। হস্তে ধরি মিনয় করি মিনতি আমারে, আমি যে সেই পুষ্প নয়ে হতে পারবো না বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা দেবরা। তাহলে তুমি বলো দেবী, কোন পুষ্প গ্রহণ করলে, কোন পুষ্প আমি প্রদান করলে তোমার পুজো প্রচার হবে ত্রিভুবনে, তাতেই আমি ধন্য হব? কি পুষ্পই আমি লালাইত জানো দেবরা, যার জন্য এই ইন্দ্রালয় আলোকিত হয়ে ওঠে? সেই দুটি পুষ্প হলে দেবরা তোমার স্বর্গ সবাই প্রধান নর্তক নর্তকিনী অনিরুদ্ধ। অসম্ভব, অসম্ভব। শোনো শোনো দেবী, আমার বচন সত্য করাইয়া কি মাঙ্গিলি আমার নিকেতন, দিতে নাহি পারি আমি অনিরুদ্ধ উষা। ক্ষমা করো দেবী, এই দেবরাদের ধরো ক্ষমা। সত্য করিয়াছ দেবীর সঙ্গে দেবরা, সত্য যদি লঙ্ঘন করে হবে তোমার নরকে বাস, হবে তোমার নরকে বাস। তাই তো, কিন্তু যে অনিরুদ্ধ উষা প্রত্যেক দিন নৃত্য করে সকল দেবগণের মন জয় করে, সকল দেবগণের সম্মুখে তারা সন্তান তুল্য, তাদেরকে সকল দেবতাই ভালোবাসে। আজ যদি তোমার কথাই পড়ে দেবী আমি তাদেরকে করি অভিশাপ অপমান, বিনা অপরাধে বিনা দোষে
তাহলে সকল দেবগণ ঠিক দিবে জানাবো আমাকে। অভিশাপ করতে পারে আমার ওই কুবচনের জন্য, অভিশাপ করতে পারে আমার কুব্যবহারের জন্য। বিন্দু মাত্র অপরাধ নাহি দেখি ওই অনিরুদ্র উষার, কি করে অভিশাপ করবো দেবী বলো? হাস্য কেন মনে, উপায় বলো, অভিশাপ দেব কোনখানে? কি বা বুঝিতে পারে দেবীর মায়া? পুজোর কারণে আমি ধরতে পারি নানা মতন ছিল না। অবিলম্বে নৃত্যের আয়োজন করে দেব না। প্রত্যেক দিন নৃত্য করেছি তারা গণ্ডির বাইরে, আজকে নৃত্য করিবে এই গণ্ডির ভিতরে। দুই হস্তে থাকিবে তেল মাটি, মস্তকে থাকিবে জলঘটি, নৃত্য করিবে তারা কাছে সরাই। তাহলে ভঙ্গ হইলে দেবরাজ অভিসম্পাতে দেবে, সেই অভিসম্পাতে ছিল না স্বর্গ সভা পরিত্যাগ করিয়া নয়ে যাব আমি 10 বছরের জন্য অনিরুদ্ধ উষারে মর্তের মাটিতে। সরদেবী বলিতে বাসিলাজ, নৃত্য ভঙ্গ কবু নাহি হয় অনিরুদ্র আজ পর্যন্ত এই দেবসভায়। নৃত্য কি ভঙ্গ হবে তাদের? যদি বা নৃত্য ভঙ্গ নাহি হয়, অভিশাপ নাহি হবে। ছলনা যদি করো তুমি, তবে কিছু বুঝি, নৃত্য হইলে তোমার সিদ্ধ হবে যা চাও তুমি। সত্যি দেবরা, অবিলম্বে নৃত্যের আয়োজন করো। বেশ, তুমি কিছুক্ষণ বিশ্রাম করো অন্দরমহলে। অনিরুদ্ধ উষাকে ডাকার আমি পুনরায় ব্যবস্থা করি। আমি বুঝতে পারিনি এমন অমঙ্গলের ছায়া আমার দেব সবাই ভেসে আসবে। যে অল্প কমল শিশু প্রাণ অনিরুদ্ধ উষা প্রত্যেক দিন এই দেব সভায় নৃত্য করে সকল দেবদেবীর মন জয় করে। আজ তাদেরকে 12 বৎসর অর্থাৎ 12 বৎসরের জন্য দিতে হবে নরলোকের ঘরে। তারা তো কোনোদিন আমার কাছে কোনো অপরাধ করেনি, তাহলে আমি দেবতাদের রাজা হয়ে নিষ্ঠুর পাষাণ হয়ে তাদেরকে করতে অভিশাপ? নিয়তির লেখা খণ্ডন হয় না, তাই তো এই অমঙ্গলের ছায়া ভাসতে চলেছে অনিরুদ্ধ উষার মস্তকে। কোথায় মাতুলি? যাইতে বলে যাই, হাতি চলে দিন রাত, देवो तेरे मंदिर में हाथी चले दिन रात, देवो तेरे मंदिर में। देवो तेरे मंदिर में हो, देवो तेरे मंदिर में चले दिन रात, देवो तेरे मंदिर में। चले दिन रात, देवो तेरे मंदिर में। देवो तेरे मंदिर में कान्हा जी भी आए, देवो तेरे मंदिर में कान्हा जी भी आए, कान्हा जी आए राधा संग लाए, दिन रात बोले तेरे मंदिर में। নমস্কার দেবরাজ, কুশলে থেকো মাতুলি। আজকে আপনার মনের গতি ভালো লাগছে না দেবরাজ, কেন? মাতুলি শোনো মাতুলি, কি বহিব আও? কি বলো বলো দেখি, কি এমন দুঃখ হয়েছে? বজ্রাঘাত হয়েছে মাথাতে আমার। আচ্ছা আচ্ছা, কিছুক্ষণ পূর্বে আসিয়াছিল দেবী পদ্মাবতী, তারপরে সত্য করে চেয়ে নিল আমার 2 প্রাণ। ওই কি প্রাণ অধিক প্রাণপতি 2টি পুষ্প রূপে নিয়ে যাবে অনিরুদ্ধ উষা। 12 বৎসরের জন্য দিতে হবে তাহার শাস্তি, বিনা অপরাধে হবে তাদের শাস্তি। দেবরাজ বড় লাজ বাসে, এই যে খণ্ডাবো আমার নাহি শক্তি। মাতুলি শুনো আমার বচন, দেব অতি শীঘ্র যাও তুমি অনিরুদ্ধ উষার শয়ন।
ডাকিয়া আনো তুমি অনিরুদ্র উষা সতী। দেবরাজ ডাকিয়াছে, নিত্য হবে দেব সভায়, আছে শীঘ্র করি, দেবরাজ বিলম্বের নেই প্রয়োজন। এই মুহূর্তে তো নৃত্য করে গেল, কিন্তু আবার কি করে অতিথি আসবে? নিয়তির লেখা খণ্ডন হয় না মাতলি। তাছাড়া অতিথি এসেছে আমার দেবী পদ্মাবতী, হ্যাঁ, আজ অতিথিকে তো প্রসন্ন করতেই হবে। ঠিক আছে। অতিথির যা চায় তা তো আমাদেরকে দিতেই হবে। অতিথি চেয়েছে অনিরুদ্র উষার নৃত্য পরিদর্শন করতে, তাই যাও তাদেরকে বলবে বিলম্ব না করে যত শীঘ্রই আসে। ঠিক আছে, আমি এই মুহূর্তেই চলে যাচ্ছি। প্রণাম ভাই দেবরাজ। কল্যাণ মস্তু। देवराज मेरे मंदिर में हो, देव तेरे मंदिर में दिन रात देव तेरे मंदिर में देव तेरे मंदिर में बोली दिलाए, बोली दिलाए उषा साथ लाए, भजन सुना बेदनी रात देव तेरे